সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম আজকে, সবকিছু কমপ্লিট করে স্নান করে এই আসলাম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে বলো তো কেমন লাগছে আমাকে? দাঁড়াও, এত সুন্দর করে কিন্তু আমি নিজে সাজিনি, আমাকে দিদি সাজিয়ে দিয়েছে। আমি একা একা একদম সাজতে পারি না, তবে সাজিয়ে দিতে পারবো। এই প্রথম আমি নিউড কালারের লিপস্টিক পরলাম, ভালো লাগবে না বলে কখনো পরতেই চাইনি। চলো সাজগোজ করেছি তো একটু সবাইকে দেখিয়ে আসি। যখনই আমাকে কেউ সাজিয়ে দেয় ভালো লাগে মোটামুটি, তখন না আমি এরকমই করি, মানে সবাইকে দেখাবো, বলো সবাই আমাকে কেমন লাগছে। সাজগোজ যখন করেই আছি, ভিডিও তো করতে হবে আর অনেক অনেক ছবি তুলতে হবে। এটা প্রত্যেকটা মেয়েই করে, মানে রেডি হওয়ার পরেও 1 ঘন্টা সময় তো দিতেই হবে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আর ছাদে এসে দেখছি বাপরে বাপ কি রোদ দিয়েছে। রোদ উঠুক, ঝড় দিক, বৃষ্টি হোক, আমাকে হাওয়ায় উড়িয়ে নিক, যদিও ওড়াতে পারবে না, অনেকটা মোটা আমি, তবুও ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে। ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে আমি হাঁপিয়ে গেছি আর প্রচন্ড গরম লাগছে আর আমি ঘামতেও শুরু করে দিয়েছি। কিন্তু আমার মেকআপটা জাস্ট একবার দেখো তোমরা, এখনো সুন্দর ভাবে আছে। আজকে দুপুরের লাঞ্চটা আমরা বাইরে করব, কোথায় যাচ্ছি সব বলবো তোমাদের। ভিডিও করা শেষ, নিচে গিয়ে দেখি অতনু সবার জন্য পেয়ারা মাখা নিয়ে এসেছে। তো এখন তো দুপুর বেলা, তাই বসে বসে পেয়ারা মাখাই খাচ্ছিলাম সবাই মিলে। আর সত্যি বলতে আমার একটু খিদেও পেয়ে গেছে, আর এখানে অনেকটা দেরি হচ্ছে আমাদের সবার। বাপরে বাপ, এত দেরি হবে? আমরা লাঞ্চ কখন করব জানি না গাইস। এখন বাজছে 3:30, ভাবো এখনো পর্যন্ত আমরা কেউ খাইনি। একটা বন্ধুর জন্য আমরা অপেক্ষা করেই যাচ্ছিলাম আর এখানে ভিডিও করে বেড়াচ্ছিলাম, কারণ কি করবো আমি বুঝতে পারছিলাম না। আমার প্রচন্ড মুড অফ হয়ে যাচ্ছিল, প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, যেটা আমি কন্ট্রোল করতে পারছি না। যখন আমার খিদে পায় না তখন আমার মাথা ঠিক থাকে না, কাউকে সহ্য করতে পারি না। কেউ বেশি বকলে তার প্রতি আমার এত মাথা গরম হয়ে যায় যে আমি উল্টোপাল্টা বলে ফেলি। ফাইনালি আমরা বেরোতে পেরেছি, তাই একদম ঝড়ের গতিতে উড়ে উড়ে যাচ্ছি। আর সব থেকে বড় ভুল কি করেছি জানো? এই যে চুলটাকে খোলা রেখে, চুলের আমার 12টা বেজে গেছে, আজকেই শ্যাম্পু করেছিলাম। আমরা এসেছি পাঞ্জাবি ধাবাতে। সবার প্রথমে এসেই আমরা লস্যি অর্ডার করেছিলাম। মাথাটা তো প্রচুর গরম হয়ে গেছিল, তাই লস্যি খেয়ে মাথাটা ঠান্ডা করলাম। তারপর আমাদের খাবারও চলে আসে। এটা ছিল দিদি আর বাবুলালের খাবার। ওরা নিয়েছিল আলুর পরোটা উইথ চিকেন কষা, আর আমি নিয়েছিলাম 4টে রুটি সাথে চিকেন কষা। চিকেন কষাটা যা ছিল না, আমি তো প্রথমবার খাচ্ছি, ও অসাধারণ। যারা যারা পাঞ্জাবি ধাবায় খেয়েছো তারা তো জানবেই। আবার আমরা 1 গ্লাস করে লস্যি খেয়েছিলাম। আর এই যে চাটনিটা দেখছো না, আমরার চাটনি, ওফ এটা যা ছিল, মারাত্মক ছিল। আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এনার এখনো খাওয়া শেষ হয়নি। আর এইদিকে বাবুলালের অবস্থা একদম খারাপ, বেচারা আর খেতে পারছে না। এইদিকে আমিও একটা লস্যি নিয়ে পড়ে আছি, লস্যিটাকে আমি খেয়ে শেষ করতে পারছিই না। যাই হোক, প্রায় আমরা বিকেলের দিকে লাঞ্চটা কমপ্লিট করলাম। আর প্রথমবার পাঞ্জাবি ধাবাতে এসে খাওয়ার এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। আমি একটু স্পাইসি খাবার ভালোবাসি, তো তাই চিকেনটা আমার হেভি লেগে গেছে। নেক্সট টাইম আমি আবার আসবো চিকেনটার লোভে লোভে। আর তরকাটাও শুনেছি খুব ভালো বানায়, তো পরের বার এসে ওটা ট্রাই করবো। এখান থেকে আমরা সোজা গেছিলাম একটা দারুণ সুন্দর জায়গায়, যেখানে বসে আমরা শুধু শান্তি আর শান্তি উপভোগ করছিলাম। এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো? এখানে কিন্তু আমি ফটোশুট করতে এসেছিলাম। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই চিনতে পারবে। প্রচন্ড হাওয়া দিচ্ছে আর মেঘ ডাকছে, এরপরে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগে আমাকে দোকান পৌঁছাতে হবে যেভাবেই হোক। সন্ধ্যেবেলায় একটু ঘোরাঘুরি করার ইচ্ছা ছিল, কিন্তু আমাকে যেহেতু দোকান যেতে হবে, তাই আর সেই ইচ্ছাটাকে মেরে ফেললাম। क्या ही कर सकते हैं अब हम। এইদিকে শরীরটা আমার খুব খুব ক্লান্ত লাগছে। দোকানে আসার পর তো আমি একদম ঝিমিয়ে গেছি, কিন্তু সন্ধ্যেবেলায় তো আমাকে টিফিন করতে হবে, তাই স্পেশাল ফুচকা নিয়ে চলে এসেছিলাম। ভাই তোমরা বলবে মাম্পি কত খায় রে, এই বিকালে লাঞ্চ করার পর সন্ধ্যেবেলায় আবার স্পেশাল ফুচকা খাচ্ছে। কি করব বলো তো, খেতে যে খুব ভালোবাসি। এখন কিন্তু আমার এই ডায়েট ফাইট সব বন্ধ আছে, নামেই ডায়েট করি আমি। রাতে ছুটির সময় অতনু আমায় নিতে এসেছিল, তাই ওকে বললাম কিছু খাওয়াবি রে, তাই ও আমাকে বাপ্টুদার দোকানে নিয়ে চলে গেছিল মকটেল খাওয়ানোর জন্য। এখানে তো আমি ওয়াটারমেলনটা ট্রাই করছি, আগের বার ভালো লেগেছিল খুব, সেই জন্য। আর এইদিকে আরেকটা ফ্লেভার এসছে, সেটা হচ্ছে অরেঞ্জ। আর অরেঞ্জ আমার খুবই ভালো লাগে, কিন্তু ওটা অতনু খাচ্ছে। এখানে আমাদের মকটেল হয়ে গেছে রেডি। এখন পুরস্কার তুলে দেওয়ার মতন আমাদের হাতে মকটেলগুলো তুলে দেবে, আর আমি শান্তি করে খাবো। বিশ্বাস করো, প্রথমে আমি অরেঞ্জটাই ট্রাই করেছিলাম, এখন আমার অরেঞ্জটা ভালো লাগছে। আমি কি করবো, কি আর করবো, ওয়াটারমেলনটা হাফ খেয়ে শেষ করার পরে অতনুরটা আমি কেড়ে নিয়ে নিয়েছি, যে তোকে আর খেতে হবে না, ওটা আমি খাবো, যেহেতু আমার ভালো লেগেছে তাই। তো চলো, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।